মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডা শহরে একটি ব্যবসায়িক জেট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লুপ 20 মহাসড়কে স্থানীয় সময় রাত 10টার কিছু পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে লারেডা পুলিশ বিভাগ। দুর্ঘটনার পরপর বিমানটি আগুনে পুড়ে যায় এবং আশেপাশে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশের তদন্তকারী হোসে বায়েজা জানান, বিমানটিতে 6 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পথচারী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। অনেকেই নিজেদের যানবাহন ফেলে দিয়ে বিমানের ককপিটের জানালা ভেঙে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে এলাকা জুড়ে হঠাৎই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নিহত ব্যক্তি বিমানের যাত্রী ছিলেন নাকি ভূমিতে থাকা কেউ, এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ভূমিতে কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে 5 জন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বিমানটি যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেটের মালিকাধীন প্রতিষ্ঠান নেটজেটসের সঙ্গে। প্রতিষ্ঠানটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা দিচ্ছে। ব্রেকশায়ার হাতাওয়ের মালিকাধীন এই বিমান পরিচালনা সংক্রান্ত নেটওয়ার্কের একটি অংশ হিসেবে নেটজেটস সাধারণত ব্যবসায়িক চার্টার ফ্লাইট পরিচালনা করে থাকে। দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি এবং তদন্ত চলমান। স্থানীয় প্রশাসন এলাকাটি ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তদন্তকারীরা বিমান বিধ্বস্তের কারণ, প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কোনো সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেন চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং উদ্ধার অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।